স্ত্রীও মাত্র ৯ মাসের শিশু সন্তানকে একসঙ্গে হারালেন বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। কিন্তু শেষ বিদায়ে পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগও পেলেন না তিনি। সাদ্দাম বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন একাধিক রাজনৈতিক মামলায়। স্ত্রী ও সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর স্বজনেরা প্যারোলে মুক্তির আবেদন করেন, কিন্তু সেই আবেদন নাকচ করা হয়। শনিবার সন্ধ্যায় স্ত্রী ও শিশুর মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে আসে। মানবিক কারণে কারা কর্তৃপক্ষ কারাফাটকে মরদেহ আনার অনুমতি দেয়। মাত্র কয়েক মিনিটের জন্য সাদ্দাম শেষবারের মতো দেখতে পান তার প্রিয় স্ত্রী ও শিশু সন্তানকে। এরপর আবার সবাইকে কারাফাট থেকে বের করে দেওয়া হয়। কারাগারের বাইরে স্বজনদের কান্নায় পরিবেশ হয়ে ওঠে ভারী। অনেকের চোখে দেখা যায় অশ্রু। স্বজনেরা বলেন, সাদ্দাম কোনো খুনের মামলার আসামি নন। রাজনৈতিক মামলায় আটক থাকলেও এমন দুঃসময়ে প্যারোলে মুক্তির সুযোগ দেওয়া উচিত ছিল। কারা কর্তৃপক্ষ জানায়, প্যারোল দেওয়ার ক্ষমতা তাদের হাতে নেই, তবে মানবিক বিবেচনায় শেষ দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। আইনের নিয়ম আর মানবিকতার মাঝখানে সেদিন নীরব সাক্ষী হয়ে থাকল যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক।